আবার একটা মৃত্যু। সায়নিধির মৃত্যুটা জাস্ট কয়েকদিনই হয়েছে মনে হয়, মানে মনে হচ্ছে কয়েক মাস হয়তো হয়েছে, কিন্তু মনে হচ্ছে কয়েকদিন আগেই হয়েছিল। আজ আবার প্রিয়তমাদের মেনে নিতে পারছি না, কেউই মেনে নিতে পারছে না। এমন কি হয়ে গেল যে না ফেরার দেশে চলে যেতে হলো ওকে। আমি ফার্স্ট মেছেদা মেটাপে দিদির সঙ্গে আমার দেখা হয়েছিল, একবারই আমি গেছিলাম মেটাপে, ওই ফার্স্ট ওই লাস্ট, আর যাইনি কোনোদিন। তো দিদির সঙ্গে প্রথম পরিচয় আমার ওখানে। দিদি বুঝতেই দেয়নি যে আমাদের ফার্স্ট পরিচয়, এতটা ক্লোজলি কথা বলেছিল, এত ক্লোজলি হাসাহাসি করেছিল। মানুষটার মুখে সব সময় আমি হাসি দেখতে পাই, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়। মানে কিছু কিছু হয় না যে লোকজন দেখে খুব বিরক্ত হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা ভিডিও বানাচ্ছে, বিরক্ত হয়ে যায়। দিদির মধ্যে এটা ছিল না। জাস্ট 2 মিনিট, 3 মিনিট, 10 মিনিট, মানে যে যতক্ষণ পাচ্ছে ভিডিও করছে, ফটো তুলছে, মুখে সবসময় স্মাইলটাও লেগেছিল। জানি না কি পরিস্থিতির মধ্য দিয়েও যাচ্ছিল যে আজ ওকে এই কাজটা করতে বাধ্য হতে হলো, জানি না। তো কষ্ট হচ্ছে। কালকে সকালে আমি ঘুম থেকে উঠে নেট অন করিনি, তো খবরটা জানতাম না। একজন খবর দিল আমাকে, মানে প্রথমে তো বিশ্বাস করতে পারিনি, কয়েক মিনিটের জন্য আমি পুরো স্তম্ভিত হয়ে গেছিলাম। তারপরে আমি যখন মানে দেখি না সত্যি সত্যি, মানে তখনও বিশ্বাস করতে পারছি না যে এটা সত্যি হয়েছে, মানে সত্যি বিশ্বাস করতে পারছিলাম না। যাই হোক, ঘটনাটা ঘটেছে, তো কিছু বলার নেই এখানে, শুধু খারাপ লাগছে। কাল সারা রাত মানে অনেক ভয় করছিল কেমন যেন একটা। আমরা নিরাপদ কোথাও নেই, মানুষের 2 টাকার দাম নেই, আজ আছে কাল নেই। তো যতদিন আছো ভালোভাবে বেঁচে নাও, এইটুকুই আমার বলার। আর মৃত্যুর মতো কাজটা কেউ করতে যেও না প্লিজ। মৃত্যু কোনো কিছু সলিউশন হতে পারে না, এইটুকু আমি মনে করি, ঠিক আছে? তো এইভাবে নিজের জীবনটা শেষ করে দিও না। কোনো কিছু সমাধান আশা করি মৃত্যু হতে পারে না। আর যাই হোক, তো ভালো থাকতে আমি বলবো না বাকিদের মতো প্রিয়তমা দিকে, কারণ ও না ফেরার দেশে চলে গেছে, ওখানেও কোনোদিনই ভালো থাকবে না, থাকতে পারে না, ঠিক আছে? তো খুব খারাপ লাগছে এরকম একটা ঘটনা। ওদের লাস্ট ভিডিও আমি দেখেছি যে ওই তারকেশ্বর গেছিল, বরের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছে। মেছেদাতেও গেছিলাম, দেখেছি ওর বরের সঙ্গে ভালোই ওর সম্পর্ক ছিল। তো জানি না কি, মানে কেউ বলছে পরকিয়া, কেউ বলছে কিছু, এবার নিশ্চয়ই সিরিয়াস কিছু তো হয়েছে যার জন্য এত বড় একটা স্টেপ নিতেও বাধ্য হয়েছে। তবে জানি না ওর সাথে কি ঘটেছে, তবে যাই ঘটে যাক, যার সাথেই যাই হোক, মৃত্যুটা কারোর সমাধান হতে পারে না, এইটুকু আমি মনে করি। ভালো থাকো সবাই, বাই।